আপনারা জানেন এদেশে 15টি বছর ভারতের তামিলনাড় ওই জগদ্দল পাথরের মতো জাতির মুখে চেপে বসেছিল। ছাত্র জনতার আন্দোলনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশের শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আর নতুন করে ফ্যাসিস্টের দণ্ড হওয়ার দণ্ড নয়। বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাস্তায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ ওই ছাত্রলীগের গুন্ডাদেরকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ হাইনা মুক্ত একটি বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতন্ত্রকারী একদল সচ্ছল নেতৃত্ব, যেই নেতৃত্বের মাধ্যমে এদেশ পরিচালিত হবে মানুষ একটি ইনসাফপূর্ণ সমাজ করে সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সেই সংগ্রামে গ্রহণ করে বাংলাদেশকে একটি সম্পূর্ণ রাষ্ট্র উপহার দিতে চায়। আপনারা জানেন যে পালিয়ে যাওয়ার পরে পৃথিবীর দরজা দিয়ে রাখের পর একটা ষড়যন্ত্র করে চলছে। বাংলাদেশের জনগণ আর কোন ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। কালকে আপনারা দেখেছেন দীর্ঘ 1 বছর পর আবার ওই গোপালগঞ্জের গোপালীরা আবার ওই সন্ত্রাসী জায়গায় উঠে মারা শুরু করেছিল। সেখানে দেশপ্রেমিক জনতা লিখে দিয়েছে। আমি বলতে চাই, ওই পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা কি এখন আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে কাজ করছেন কিনা? একটি সমাবেশ দেখানো হয়েছে, পূর্ব পরিকল্পিত পরিকল্পনাভাবে একটি সমাবেশ দেখা হয়েছে। আর সেই সমাবেশে কি করে সন্ত্রাসীরা হামলা করতে পারে? আমরা শুনেছি তারা পূর্ব দিকে ষড়যন্ত্র করে আসলে পরিকল্পিতভাবে হামলা করেছে। সে জায়গায় প্রশ্ন যে প্রশাসনকে করলো, প্রশাসনের কাছে কেউ তথ্য ছিল না। প্রশাসনের নিরাপত্তায় প্রমাণ করে ওই হাসিনার বেতাত্ম আজকে প্রশাসনের বিরুদ্ধে কাজ করছে। বলতে চাই, যারা এখন ওই চরিত্র বাংলাদেশের জনগণ তাদেরকে সত্য করবে না। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে ঐক্যবদ্ধ করে রাজপথে সেটার বিরুদ্ধে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, কুড়িগ্রাম জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা আব্দুল মতিন ফারুকী। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা আব্দুল মতিন ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন সংগ্রামী পরিগ্রামবাসী, আপনারা জানেন গতকাল ওই গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রাম শেষে সেই জুলাই যোদ্ধাদের উপরে আওয়ামী হায়নারা আবার আঘাত করেছে। বাংলাদেশে আওয়ামী লীগের আস্তানা গোপালগঞ্জ, এটা প্রশাসন জানার পরেও কেন তাদের নিরাপত্তা দিতে পারল না? আমরা শুনেছি সারা বাংলাদেশের সন্ত্রাসীরা গোপালগঞ্জ নিরাপদ আশ্রয় হিসেবে নিয়ে সেখানে অবস্থান করছে। সেই জায়গায় পুলিশ প্রশাসন, গোয়েন্দা প্রশাসন কেন
প্রশাসনের কাছে জানতে চাই। সুতরাং আমি বলতে চাই, সারা দেশে চুরি অভিযান করে আর গোপালগঞ্জকে আশ্রয় দিয়ে নিরাপদে রাখা হয় কেন? আমরা পরিষ্কার বলতে চাই, গোপালগঞ্জ আর নাম থাকবে না, এরা আর এদের শাসন করে না। গোপালগঞ্জের এই অ্যাকশন, গোপালগঞ্জের ওই মানুষগুলোর অ্যাকশন, আওয়ামী লীগের গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন এখন শুরু হয়েছে, এই অ্যাকশন চলতেই থাকবে। সারা দেশে প্রশাসনকে বলবো, শত্রুকে দুর্বল ভাবিয়েন না। এখানেও আমরা দেখছি অনেক হত্যা মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না। আমরা পরিষ্কার বলতে চাই, সারা দেশে আওয়ামী গুন্ডারা আবার উঠে বেড়ে দিচ্ছে। এখনো যদি প্রশাসনের হুঁশ না হয়, এরপরে সমস্ত দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, কুড়িগ্রামের মাটি সহ সারা বাংলাদেশের মাটিকে, সারা দেশকে আওয়ামী মুক্ত করুন, আওয়ামী মুক্ত নিরাপত্তা দান করুন, সারা দেশের দেশ কর্মীর মানুষদেরকে নিরাপত্তা দান করুন এবং ফ্যাসিস্ট মুক্ত করার ক্ষেত্রে প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার বাধ্য হওয়া যাবে। আজকের এই প্রোগ্রামে সবাই সহযোগিতা করার কারণে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।